উৎমাছড়া বর্তমান সময়ের সিলেটের মধ্যে জনপ্রিয় একটি হাইকিং রোড হলো উৎমাছড়া হতে বিছনাকান্দি পর্যন্ত প্রায় 15 থেকে 16 কিলোমিটার হাইকিং ট্রিপ, যেইটি অবস্থিত সিলেটের কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট উপজেলার মধ্যে। উৎমাছড়া শুরু হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা নামক গ্রাম থেকে। বর্তমান সময় এই হাইকিং রুটটি বেশ জনপ্রিয় সারা বাংলাদেশের ট্রাভেলারদের কাছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে দেখা যাচ্ছে প্রতিনিয়তই অনেক লোকজন আসে এই জায়গাটি ট্রাভেল করার জন্য। এই জায়গাটির অনেক সৌন্দর্য রয়েছে। এটির মূল আকর্ষণ এই রুটটি হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, তাই এইটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান। এইখানে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এইটি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে টুরিস্টদের কাছে। এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট আসতে হবে। আম্বরখানা থেকে যে কোনোভাবে চলে আসতে হবে সিলেট দলাই ব্রিজের ওইখানে কোম্পানিগঞ্জ। ওইখান থেকে প্রথমে দয়ার বাজার, তারপর চড়ার বাজার এসে এই জায়গা থেকে শুরু হাঁটার পর্ব। রাস্তার দুই পাশের সৌন্দর্য এমনভাবে তৈরি যা যে কারোরই মন কেড়ে নিতে যথেষ্ট। আমরা এই মুহূর্তে আছি ছড়ার বাজারে, আর আমরা আজকে শুরু করতে যাচ্ছি উৎমাছড়া হতে একদম বিছনাকান্দি পর্যন্ত হাইকিং ট্রিপ। আর এই ট্রিপে আমরা হাঁটবো গিয়ে প্রায় 15 থেকে 16 বা 20 কিলোমিটারের মতো জায়গা। আর মধ্যখানে একটা জায়গা আছে তুরুংছড়া, তো আমরা এইটাও দেখবো। আর ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বর্ডার হাইকিং প্রায় সময় আসি। আর এইটা হলো আমার এই বছরের ফার্স্ট টাইম, শুরু করতেছি 2026-এ। আর 25-এ অনেকবার আসছি, আর 26-এ এইটা হলো ফার্স্ট টাইম। এখানে আসলে অন্যরকমই ভালো লাগে, কারণ গ্রামীণ পরিবেশ আর চারদিকে সাধারণ মানুষ, এত ভালো লাগে এইগুলা দেখতে। সব থেকে মজার বিষয় হচ্ছে যে এইখানের যে গড় বাড়িগুলো আছে, প্রত্যেকটা বাড়ির সামনে পাথর বালু এইগুলা রাখা, এইগুলা আর কি প্রাকৃতিক সম্পদ, এইগুলা তারা সবাই জমা করে রাখে। আর যতবারই আসি ততবারই এই জায়গাটা অনেক ভালো লাগে, কারণ জানি না কেন তারপরও বারবার এখানে আসতে মন চায়। আর আজকে রোদ উঠছে অনেক, তারপরও এত না, মোটামুটি ঠিক আছে। তবে এই জায়গাটা ভিজিটের একদম পারফেক্ট টাইম হলো গিয়ে বর্ষাকাল। বর্ষাকালে আসলে একদম বর্ষার যেই দিন বৃষ্টি হবে ওই দিনটায় যদি আসতে পারেন তাইলে একদম পারফেক্ট আর কি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি খুবই কাছাকাছি দাঁড়িয়ে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে জায়গাটা অসম্ভব রকমের সুন্দর আর কি একটা জায়গা। চারিদিকে বাড়ির সামনে ওরা পাথর তোলা করে রেখেছে। আর পাথরগুলো মূলত পায় যে ভারতী যে উৎমা নদী আছে, যেটা ভারত থেকে শুরু হয়ে বাংলাদেশের পেঁয়াজ নদীতে এসে মিলিত হয়েছে প্রায় 5 কিলোমিটারের মতো। তখন ঢলের সময় এই পাথরগুলা বেশি আসে, তো এইগুলা মানুষ এখানে সংরক্ষণ করে রাখছে। আর এই তো আর বালুও আছে অনেকের বাড়ির সামনে। আর এই যে জায়গাটা এত সুন্দর, আমি যতবারই আসি আমার ততবারই এত ভালো লাগে, এই জন্য বারবার আসতে মন চায়। আর আজকের ওয়েদারটা সেই রকমের আর কি, রোদ আছে, তারপর বৃষ্টি, সকালে বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ, তারপর অনেক ভালো লাগতেছে। আর আমরা এখন হাইকিং শুরু করবো। উৎমাছড়া প্রথমে যাবো, গিয়ে ওইটা ঘুরবো, তারপর ওইটা শেষ করে আমরা সর্বশেষ তারপরে আমরা তুরুংছড়া শেষে কয়েকটা গ্রাম আছে ওইগুলো দেখে আমরা যাবো বিছনাকান্দি। এখান থেকে আমরা নৌকায় করে হাজার পার, তারপর আমাদের আজকের ট্রিপটা শেষ হবে।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উৎমা নদীতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার যে স্পটটায় মানুষটা ওইটা, এটা অনেক দূর আছে এখান থেকে। আর আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এইখানে আসলে কেউ নাই। তো ট্যুরে আসলে মূলত আপনারা প্রথমে ধারণা রাখবেন যে কোথায় মানুষ আছে আর কোথায় নাই। তো এইরকম জায়গায় মূলত যাওয়ার চেষ্টা করবেন। আর সত্যি বলতে আজকের পর্যটক সংখ্যা অনেক কম। আমরা আসছি মাত্র 5 জন, এই 5 জন আর কয়েকজন আছে পিছনে। এই তো যখনই আপনারা ট্যুরে আসবেন চিন্তা করবেন যে ছুটির দিনে বই করতে। কি স্বচ্ছ পানি, হ্যাঁ একদম পানির নিচে যে কি আছে এইগুলা দেখা যাচ্ছে, এত স্বচ্ছ পানি। আর ভালো লাগতেছে অনেক, আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগতেছে। দশ থেকে 15 মিনিট হাঁটার পর অবশেষে চলে আসছি চড়ার বাজার হতে সেই কাঙ্ক্ষিত উৎমা চড়ায়। আর আজকে এসে সবচেয়ে মজা লাগছে, আমরা 5 জন আর আরও 2 জন পর্যটক ছিল। তো সব মিলিয়ে মোট 6-7 জন আর কি। এত বড় একটা জায়গা আর সব মিলিয়ে মোট 7 জন পর্যটক। তো এই জন্য অনেক ভালো লাগছে। এবং শুক্রবারে যদি আপনি আসতেন তাইলে এত পরিমাণ লোক আসে, তখন আর কি শুধু মানুষই দেখা লাগতো আর কি। আর সবসময়ের মতো এইবারও আসছি। আর এইবার আসার পর একটা জিনিস লক্ষ্য করতেছি, যেহেতু এখনো বর্ষার সিজন সম্পূর্ণ শুরু হয় নাই, তাই আর কি পানি তেমন একটা নাই। তারপরও হালকা হালকা আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে এই জন্য হালকা হালকা পানিও আছে। আর তারপর ভালো লাগতেছে অনেক। পানিগুলো আর কি অত্যন্ত স্বচ্ছ পানি, যে নিচে কি আছে এইটা পর্যন্ত দেখা যায় আর কি, এত স্বচ্ছ পানি। আর গোসল করার প্রিপারেশন নেই, না হলে আমরা গোসল করতাম এখানে। এইগুলা পানি আর কি অনেক ঠান্ডা। এগুলা ভারতের যে উৎমা নদী আছে যেটা শুরু হয়েছে, এইটা মূলত এখানে এসে পেঁয়াজ নদীতে মিশে শেষ হয়ে গেছে। তো বাংলাদেশের সীমানায় পড়ছে মোট 5 কিলোমিটার, আর মনে হয় 20 কিলোমিটার মতো আছে ভারত এইটাই। আর এই যে পাথরগুলা দেখতেছেন, বর্ষার সময় ভারতের দল যে সময় আসে এই বাংলাদেশে, তখন পাথরগুলা পানির সাথে এই আমাদের দেশে চলে আসে। 2024-এ মোটামুটি অনেক পাথর এখান থেকে লুট হয়েছে আর হয়েছিল। তারপরও এখন দেখতেছি যে আলহামদুলিল্লাহ পাথর মোটামুটি আসছে। আরও যদি কয়েক বছর যায় তারপর দেখবেন এইগুলো আর কি পাথরে সম্পূর্ণ আর কি ভরে যাবে, এইরকম লাগবে আর কি। এখান থেকে যে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলা হলো গিয়ে ভারতের আর কি অংশ পড়ছে। আর ওই যে কাঁটাতারের বেড়া দেওয়া, তারপর ওইখান থেকে রাস্তা গেছে, এইগুলো ইন্ডিয়ার অংশ। আমরা যখন মেঘালয়ে যেতাম এই দিক দিয়ে যাওয়া হতো আপনার। আর এখন যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ, তাই আর অনেক দিন ধরে যাওয়া হয় না ইন্ডিয়া। আর ওই যে ঈদ পর্যন্ত আর কি লোকজন গোসল করতেছে, ওইটুকু পর্যন্ত হলো গিয়ে বাংলাদেশের সীমানা। আর ওইখানে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ দিয়ে রাখা হয়েছে আর কি। এই ফ্ল্যাগের পরে আর অতিক্রম করা যাবে না। আর এখানে বিজিবিও আছে সবসময় নিরাপত্তার দায়িত্বে, তারাও দেখাশোনা করতেছে এই জায়গাটি। আর আমরা আসার পরে দেখলাম আরও 4-5 জন পর্যটক আসছে, আসায় আর একটু মানুষ হয়েছে। আর না হয় শুক্রবার পরে এদিকে মানুষ তেমন একটা থাকে না, অনেক ফাঁকা থাকে আর কি। তো যারা যারা আসবেন অবশ্যই প্ল্যান করবেন যে শুক্রবার পরে, ছুটির দিন পরে হোক ট্রাভেল, ছুটির দিনে না আসাটাই বেটার। আর উপরের দিকে উঠি নাই, যদি উপরের দিকে উঠতাম তাইলে আরো অনেক সুন্দর আর কি একটা ভিউ দেখা যেত। আর যেহেতু আমরা এই পাশে আসছি আর এখন চাচ্ছি না কি পানিতে ভিজতে, এই জন্য আর কি ওই দিকে যাচ্ছি না। যদি ওই দিকে যেতাম আরো সুন্দর আপনাদের ভিউ দেখাতে পারতাম। তবে যাই দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কত করে সিঙ্গারা বেচো? 10 টাকা করে। 10 টাকা করে নি। আর তোমার নাম কি? সালাউদ্দিন। সালাউদ্দিন। তোমার বাড়ি খানো? অনৌনি। তো ওইখানে তোমার সিঙ্গারা আজকে কয়টা বেচিছো? দেবো বানাই আনছি
ও বানাই আনছো, এখনো বেচছো না? হুম। আচ্ছা আচ্ছা, আমি তোমার সিঙ্গারা নিলাম না, এরপর আমি তোমার এই সিঙ্গারা একটা দাম দিলাম, ওকে? হুম। আপনারা যে আমার পিছনে এই গড়টি দেখতে পাচ্ছেন, এইটি হলো বাংলাদেশ সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার সর্বশেষ গড়। এইটাকে বলা হয় বাংলাদেশের সর্বশেষ গড়। যাই হোক, এটা ছোটো হলে কি হবে গড় তো। আর এখানে যারা থাকে মূলত ওই যে পাথর টাথরের ব্যবসা বা হয়তো অন্য কিছুর জন্য হয়তো এটা তৈরি করছে। আমরা এখন উৎমাচড়া শেষ করে তুরুংচড়ার পথে আর হাঁটতেছি। এই যে দেখতেছেন, এগুলা হলো বালি, বালির উপর দিয়ে আমরা হাঁটতেছি। আর আমার পিছনে এই দেখতে পাচ্ছেন যে উৎমা গ্রাম, এইটা আমার পিছনে আছে। আর আমরা উৎমাচড়াকে হাতের ডান দিকে রেখে আমরা বামের রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি তুরুংচড়ার পথে। এইখান থেকে আরো মূলত মনে হয় আরো প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হবে, হাঁটলেই আমরা চলে যাব তুরুংচড়া। অপরূপ সৌন্দর্য লীলাময় আমাদের সিলেটের। আমরা আছি কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া পের হয়ে আমরা যাচ্ছি এখন তুরুছড়ায়। আসলে গন্তব্যের যে আনন্দ সেটা হচ্ছে যাত্রায়। আসলে আমার কাছে কোনো ক্লান্তি মনে হয় নাই, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং আনন্দ অনুভব করছি। অসাধারণ সৌন্দর্য। আপনারা এইসব জায়গায় আসুন, দেখুন এবং দেশকে চিনুন এবং উপভোগ করুন। ট্যাঙ্ক আর টেস্টি স্যালাইন আছে, একটা টেস্টি স্যালাইন দেওয়া হয়েছে আর 4টা ট্যাঙ্ক দিছি আমরা, দিয়ে এখন একটা জুস তৈরি করতেছি ইনস্ট্যান্ট এনার্জির জন্য। ওঠানো। আমার নাম তারেক আলী। চলনি চলাটা যায়নি। এখন যে এলাকাটা দেখতে পাচ্ছেন এইটা হলো তুরুং বলে এইটাকে। আর এই যে গড়গুলা দেখতেছেন, হ্যাঁ, এইগুলা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে নোম্যান্স ল্যান্ড আছে, এইটা থেকে একটু দূরে হলো নোম্যান্স ল্যান্ড। পাহাড়গুলা দেখা যাচ্ছে, এইগুলা হলো গিয়ে ভারতের মেঘালয় রাজ্যের আর কি পাহাড়, আর ওই দিক দিয়ে রাস্তা আছে। তো যারাই উৎমাছড়া থেকে তুরুংচড়া যাবেন, যাওয়ার পথে এই জায়গাটা আপনারা পাবেন, অনেক সুন্দর একটা জায়গা। আর বৃষ্টির দিনে আসলে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের গায়ে অনেক সুন্দর সুন্দর মেঘ জমে, হ্যাঁ। আর এদের জীবনযাপন অনেক সিম্পল আর কি। এখানের যে মানুষ আছে, ঘর বাড়ি, তারপর সবকিছুই অনেক সিম্পল। আপনারা এইরকম যাওয়ার পথে দোকানও পাবেন, তো এইগুলা থেকে যা যা প্রয়োজনীয় নিতে পারেন। আমরাও নিছি, জুস নিছি, চিপস নিছি, আর আমার সাথে যারা আছে ওরাও কিনতেছে। তো এটা অন্যরকম একটা আর কি অনুভূতি যে যাওয়ার সময় এরকম একটা এলাকার মধ্যে দোকান আছে, এখান থেকে কিছু কিনা, তারপর অনেক ভালো লাগে। তো মনে হয় প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হবে। হাঁটার পরে আমরা একটা রাস্তা আছে যে এইটা আর কি মেঘালয়ের পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে, আমরা ওইটাই যাব। তারপর ওইখান থেকে আমরা তুরুংচড়ায় যাব আর কি। তো এখন প্রায় 3 ভাগের 2 ভাগ রাস্তা, 1 ভাগ রাস্তা আমরা আসছি, আরো 2 ভাগের মতো রাস্তা আমাদের বাকি আছে যাওয়ার। আমরা প্রায় সকাল 9টার সময় ট্রেক আরম্ভ করেছিলাম, আর এখন বাজে গিয়ে প্রায় 1টা। আর আমরা ইতিমধ্যে প্রায় অর্ধেক পথের মতো জায়গা আর কি হাঁটা শেষ করছি, আরো অর্ধেক পথের মতো আছে আর কি। আর এই যে এলাকাগুলো, এর মধ্য দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। আর এখন আমার সামনে আছে যে বাংলাদেশের অন্যতম আর কি একটা সুন্দর রাস্তা, যেটা ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই যে জমিনগুলা দেখতেছেন, এইগুলা সবগুলা
ধানের চাষ করা হয় আর অনেক সুন্দর লাগে তখন। গড় দেখতে পাচ্ছেন, গড়ের উপরেই হচ্ছে গিয়ে ভারতের আর কি মেঘালয়। ওই যে বেড়া দেখতে পাচ্ছেন, এগুলো হল গিয়ে ওদের বেড়া, আর ওদের নোম্যান্স ল্যান্ড আরও নিচে। তো এইগুলো আর কি অন্যরকম একটা সুন্দর লাগে এই যে এলাকাগুলো দেখতে আর কি, যে দুইটা দেশ আর একটা কাঁচা তারের দেওয়াল দুইটা দেশকে আলাদা করেছে। এইগুলো আর কি অন্যরকমের একটা প্রশান্তি মনে এনে দেয়। আর এই এলাকার যে মানুষের জীবনযাপন এইগুলা অত্যন্ত সিম্পল আর কি তাদের। বর্তমানে আমি হাঁটতেছি একদম খালি মাঠের মধ্যে দিয়ে, আর এতক্ষণ অনেক গরম লাগতেছিল, এখন একটু বাতাস দিতেছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। আর মাঠের মধ্যে গরু ঘাস খাচ্ছে। এই আজকের ট্রিপটা অনেক ভালো হয়েছে। আমার যতগুলা ট্রিপ এইখানে উৎমাছড়ায় ছিল, শুধু একটা বাদে এই সবগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আর এইখানে আবারও আসবো, এই বছর শেষ না ইনশাল্লাহ। বর্ষাকাল যখন বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ মাসে, তখন আবারও ইনশাল্লাহ আসা হবে এইদিকে। আর এইদিকে এখনও যুগের পরিবর্তনে মানুষজন হয়েছে, পাকা ঘর বাড়ি নির্মাণ করতেছে। আরও 1-2 বছর আগে তো আসলে তখন দেখা যেত যে টিনের ঘর, তারপর সন আছে ওইগুলো দিয়ে ঘর তৈরি করতে। এখন মানুষ এইগুলো বাদ দিয়ে, তো ভালো লাগতেছে যে উন্নতি হচ্ছে সব জায়গায়। দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পর প্রচণ্ড ক্লান্ত, আর এখন ক্লান্ত শরীর নিয়ে আমরা তুরুমছড়ার ঠিক কাছাকাছি চলে আসছি একটা জায়গায়। আর আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এইটা একটা দোকান আর কি এলাকার আর কি। আর এলাকার মধ্যে যে যতটা বড় দোকান আছে এইগুলার একটা এই দোকান। আর এখানে গিয়ে আমরা এখন যে কোনো কিছু কিনবো, খাবো। আর খেতে ইচ্ছে করছে না, বিশেষ করে শুধু আমরা যতবারই কিছু কিনছি বেশিরভাগই ড্রিঙ্কস টাইপের এইগুলা কিনছি আর কি। তো পানির অনেক প্রয়োজন এইখানে হাঁটার সময়। দীর্ঘ একটা সময় আমরা হাঁটার পর অবশেষে তুরুংছড়া এসে আমরা পৌঁছালাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো গিয়ে তুরুংছড়া। আর ওই যে দেখা যায়, আমি দেখাই একটু জুম করে, এইটা হলো ইন্ডিয়া। হ্যাঁ, ওইখান থেকে এটা মূলত একটা ক্যানেল, ওইখান থেকে পানিয়া ক্যানেল শুরু হয়, এটা বাংলাদেশের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে আর কি। বিশেষ করে আজকের দিনটাতে টুরিস্ট সংখ্যা অনেক কম বিগত দিনের তুলনায়। একদম ফাঁকা, দেখেন আমরা মাত্র 5 জন আর কি আসছি, আর কেউ আসে নাই। তো এটাই আর কি অনেক ভালো লাগতেছে এই জন্য। আর রোদের তাপ এখন সময়ের সাথে সাথে বেড়ে গেছে। যদি এইটা একটু কম হতো তাইলে আরো ভালো লাগতো। আর এটা আসলে ডিপেন্ড করে যখন বৃষ্টির দিন হয় তখন আর কি। তবে এখন বোঝা যায় না কোন দিন বৃষ্টি হবে, কোন দিন রোদ উঠবে, এটা মূলত ভাগ্যের উপর নির্ভর করে। তবে যতদিনই বৃষ্টির দিন আসছি এখানে সবসময় সেরা হয়েছে সব কিছুই আর কি। তো এখন আমরা এখানে যাওয়ার পর কিছু সময় বিশ্রাম নিব, গোসল করব, তারপর আমরা চলে যাব বিছনাকান্দির উদ্দেশ্যে। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো গিয়ে একদম আপনার নোম্যান্স ল্যান্ডের পাশেই এই এইগুলা মাটির আর টিন দিয়ে সম্পূর্ণ তৈরি ঘর। আর এত সুন্দর লাগতেছে দেখে, তা আর কি অকল্পনীয়, অনেক ভালো লাগতেছে। আর আমরা এখন তুরুংছড়ার যে ক্যানেল আছে এইটার একটু ভিতরে ঢুকছি। আর আমরা এখানে আসার পর আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যাওয়ায় আমাদের আবার সিলেট ব্যাক করা লাগতেছে। তো আমাদের যাওয়ার কথা ছিল একদম বিছনাকান্দি পর্যন্ত, তো আমরা আর বিছনাকান্দি যাচ্ছি না, আমরা এখানেই আমাদের আজকের ট্রিপটা সমাপ্ত করব এবং আমরা এখন আবার উৎমাছড়া হয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে ব্যাক করবো এখান থেকেই আর কি। তবে ভালো লাগছিল, আর বিছনাকান্দি যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তবে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আমাদের সাথে, আর আমরা এখন আর যাচ্ছি না, আমরা সিলেটে ব্যাক করতেছি। আর এইটা ট্রিপের মধ্যখানের সময় এসে একটা টুইস্ট আর কি, এই জন্য কি হয়েছে আমাদের প্ল্যান চেঞ্জ, এখন গো টু সিলেট। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আর যতটুকু পারছি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই হাইকিং ট্রিপের সৌন্দর্য। আর অর্ধেক রাস্তা এসেই আমরা এখন চলে যাচ্ছি। তো নেক্সট কোনো ভিডিও আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।